আমি এটা মাথায় নিয়ে এখন বলতে পারবো, বাংলাদেশে একটাই দল আছে যেই দলে নামাজ আপনি একা পড়েন না, জামাতে পড়েন, ওইটা আবার লিখে রাখা লাগে। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি বাংলাদেশে ৭২টার উপরে দল, একটা দল দেখান যাদের কর্মসূচিতে এটা আসে যে নামাজ একা পড়েন না জামাতে পড়েন, ওটা আবার লিখে রাখা, সকালবেলা আবার দেখানো লাগে। দেখান, আমি সেই দলে যাব। আমি তো নিজে একটাই পেয়েছি, এই কারণে আমি সেইটাই থাকি। আমি দেখেছি এই মানুষগুলো নামাজ জামাতে পড়ে না, একা পড়ে। আবার নামাজ কয় রাকাত পেয়েছেন জামাতে, সেইটাও লিখে রাখা লাগবে। কারণ অহম রাকিউন, আপনি নামাজ পড়লেই হবে না, রুকুকারীদের সাথে রুকু করবেন, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বেন। এত খোলাখুলি বলার পরেও যদি কেউ বলে যে হুজুর আমার বুঝে আসছে না, এদিকে আসেন, এমন জোরে কানের নিচে দেব সব বুঝে ফেলবেন। আপনি আর বুখারী শরীফ কোরআন শরীফ দিয়ে বসবেন না, আপনার বাকারি শরীফ লাগবে। সঠিক কথাগুলো মানুষ তুলে ধরতে চায় না, আয়াত পড়ে একরকম, ব্যাখ্যায় চলে যায় আর একদিকে। আমি যা পড়েছি তাফসিরে সেইটাই বাংলা বললাম, আপনি মিলিয়ে দেখেন, একটা কথা যদি ভুল হয় আমার সাথে বসেন। মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, যারা আল্লাহর দিন থেকে ফিরে যাবে, আল্লাহর সিদ্ধান্ত ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে অতি তাড়াতাড়ি বিকৌমিন, এমন একটা দল তৈরি করে দেব, ইউহিব্বুহুম, যারাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি, ওয়া ইউহিব্বুনাহু, তারাও আমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। বাংলাদেশের সাথে আমি তো মিলাতে পারি, আপনি পারেন না কেন? আদিল্লাতিন আলাল মুমিনিন, তাদের আর একটা গুণ, এই মানুষগুলো নিজেদের প্রতি এমন কমল আচরণ করবে, তাই করে। কথা বলেন না কেন? আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি কিন্তু তারা কড়া। দেখেছেন না এটিএম আজহারের জন্য বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। একটা নিরপরাধ মানুষকে তারা আটক করে রেখেছে আজ 13 বছর। এই জন্য বাংলাদেশে কি অবস্থা তৈরি হয়েছে। অথচ এত বড় নামি দামি, এত বড় আপা পালিয়ে গেল, একটা লোক রাস্তায় নামলো না। ভালোবাসা তৈরি করে দেয় কে? এটা তো আর জোর করে পাওয়া যায় না, এটা তৈরি করে দেয় আল্লাহ নিজে। আগামী 25 তারিখে, আজকে তো 21, 25 তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করতে যাবে। যদি আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় এই নির্দোষ মানুষকে, আরে ভাই, অবৈধ সরকার ছিল, অবৈধ রায় ছিল, আপনি বিনা অপরাধী মানুষকে আর কতদিন রাখবেন? আস্তে আস্তে রাজনৈতিক যত জাতীয় নেতা সবই তো ছাড়া পড়ে গেছে। লুৎফুজ্জামান বাবর সাহেব 17 বছর পরে যদি বের হতে পারে, এটিএম আজহার কেন 13 বছর পরে বের হতে পারবে না? মামলা তো তার একই, রায়ও একই, এক কথা বলে না কেন? তাও লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে রায় ছিল যা, সাক্ষী ছিল যা, তার চাইতে 100 গুণ নরমাল সাক্ষী। এটিএম আজহারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে 6 মাইল দূর থেকে দেখি, কেউ দেখেছে 3 মাইল, কেউ দেখেছে 1.5 মাইল। এই 3টা সাক্ষী এত দূর থেকে দেখা যায়, ওদের পাওয়ার কি চোখের যে 6 মাইল দূর থেকেও দেখতে পাচ্ছে যে উনি ধর্ষণ করছে। অথচ ধর্ষণের বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দিতে যায় ধর্ষণের পক্ষে, কলমের মাথার ভেতরে কলম থাকা অবস্থায় যেভাবে ঠিক নারী পুরুষকে আপনি ওইভাবে চোখে দেখবেন, তারপরে সাক্ষী দেবেন। আর এখান থেকে 6 মাইল দূরে উনি দেখেছে যে উনি ধর্ষণ করছে। আর ধর্ষণ করছে না কি করছে আপনি কি দেখলেন? আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বশেষ মামলা দিয়েছিল জালেমরা, ধর্ষণের মামলা। পিরোজপুর থেকে যেই মহিলাকে সাজিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছিল, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে মাওলানা সাঈদী আপনাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। তা আপনার জন্ম তারিখ কত, কবে জন্ম নিয়েছেন আপনি? 1975 সালে। 1975 সালে আপনার জন্ম, ধর্ষণ করেছে 71 সালে। এটাকে রুহের জগতে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল, মাননীয় আদালত পয়েন্টটা একটু লিখে রাখেন, ওর জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ।
ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা, কিন্তু না, বিচারপতি ছিল কালা মানিক। আমার মনে হয় ওর আর একবার মুসলমানি দেওয়ার দরকার, শয়তানের মুসলমানি দেওয়ার দরকার নেই, কারণ ওর একটা বিসি উড়ে গেছে। ওর মুসলমান কি করবে, ওর বিসিই নেই। আমি এবার একটা হাদিস বলছি, আছেন আপনারা? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা কাজের আদেশ দিয়েছেন। নবীজি কি শুধু আবু যরকে দিয়েছেন, আমরাও আছি? বলেন বলেন। 1 নম্বরে হযরতে আবু যর বলেন, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন, মিসকিনদের ভালোবাসা এবং তাদের সাথে ওঠা বসা করা, তার মানে গরিব মানুষদের সাথে। 2 নম্বরে পার্থিব বিষয়ে নিজের চাইতে নিম্নে যারা আছে তাদের দিকে তাকানো, আর আখেরাতের বিষয়ে সব সময় উপরের দিকে তাকানো। একটু চিন্তা করতে পারেন যে মানুষগুলো দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করে গেল, তাদের তুলনায় আমি তো কিছুই করতে পারলাম না। কিয়ামতের দিন আল্লামা সাঈদী উঠবে, আজহার সাহেব উঠবে, হামজা উঠবে, আপনি উঠবেন। তাদের দ্বীনের জন্য, ইসলামের উপরে, ইমানের উপরে থাকতে গিয়ে তাদের যে স্যাক্রিফাইস। এটি আজহারের বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি, যেখানে পাশাপাশি, ওনার বদরগঞ্জে, ইনার পীরগঞ্জে 1 গ্রাম পার হলেই ওনাদের গ্রাম। চিন্তা ভাবনা করে দেখেছেন, আত্মীয় হয় বারবার, কিন্তু তার কাছে অফার দিয়েছিল যে শুধু জামাত ইসলাম ছেড়ে দেন, আপনাকে শুধু ছেড়ে দেব না, একটা দায়িত্ব দিয়ে দেব। উনি বারবার বলেছিল আমি জামাত ইসলাম করি, কারো কথা শুনি না, আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে ওইটা জেনে। আপনারা আমাকে শুধু জেলে না মেরেও ফেলতে পারেন, কিন্তু কখনো আমি ইসলামী আন্দোলন দেখা মতে দিনের যে দায়িত্ব, 1 চুল পরিমাণ আমি পিছপা হব না। 13টা বছর তার জীবন থেকে নষ্ট হয়ে গেল। কিয়ামতের দিন লোকটা উঠবে, হামজা উঠবে, ওনার মর্যাদা আর আমার মর্যাদা তো আকাশ পাতাল, কারণ আমি তো দিনের জন্য কিছুই করতে পারিনি। এই জন্য দুনিয়ার হিসাবে সবসময় নিচের দিকে তাকাবেন, যে আমার তো একটা বাড়ি আছে, মাথা গোজার ঠাঁই আছে, কত মানুষ কুমিল্লা স্টেশনে থাকে। হ্যাঁ, কথা বলেন না কেন? উপরের দিকে তাকানো আখেরাতের বিষয়ে। যেই মানুষগুলো এত কষ্ট করার পরে এরপরেও তারা টলে নাই, আর আমার তো কষ্টই নেই, শুধু নামাজ পড়া 5 ওয়াক্ত লাও, তা লাও লোক দেখানোর জন্যে। এরপরে 3 নম্বরে বেশি রক্তের সম্পর্কগুলো যুক্ত রাখা লাগবে, যদিও তারা ছিন্ন করতে চায়। আর এটা বাংলাদেশের সমস্যা। বহু মানুষ দেখতে মনে হয় আল্লাহর ওলির মতো, কিন্তু নিজের ভাইয়ের সাথে কথা বলে না। কথা বলেন না কেন? আশা করছি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবেন। 4 নম্বরে কারো কাছে কিছু না চাওয়া। নবীজি বলেন, যদি জুতার ফিতাও দরকার হয়, আগে সেজদা দিয়ে আল্লাহর কাছে বলবা, এরপরে অন্য কারো কাছে। 5 নম্বরে বেশি তিক্ত হলেও সত্য কথা বলা লাগবে। আজ বাংলাদেশে সব আলেম যদি কোরআন থেকে সত্য কথাগুলো আমরা বলতে পারতাম, আল্লাহর কসম এই 15 বছরে কোরআনের কথা কেউ বাধা দেওয়ার সাহস পেত না। আমরা বলতে চাই না। বাবা শাহজালাল দিনকাল ভালো না। আরে দিনকাল কি 1400 বছর আগে ভালো ছিল? ওই সময় তো আরো খারাপ ছিল। করাত দিয়ে ছিঁড়ে ফেলতো নবীদেরকে। বুকের উপরে পাথর দিয়ে রেখেছিল হযরত বেলালকে। কথা বলে না, অঙ্গার দিয়ে পেছনে এবং সব দিকে আগুনের চাপ। তার চাইতে কি দিনকাল খারাপ হয়ে গেছে? আপনার জন্য তো খারাপ হয়নি, বেলাওয়ার ভাইয়ের জন্য খারাপ হয়েছে। আগুনের শিরিক গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল, পুরুষাঙ্গ নষ্ট হয়েছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আবার আল্লাহ ফেরত দিয়েছে। সাধারণ মাসুল রিমান্ডার ছিল শফিকুল ইসলাম মাসুল। আপনি কয়েকদিন কি করেছেন ইসলামের জন্য? আপনার কি অবদান আছে ইসলামের? শুধু খান, পেট আর
পানি, এক ভাগ খাবার আর এক ভাগ খালি রাখবেন হজমের জন্য। মরণের খাওয়া খায়, এরপরে মিষ্টি খাওয়ার জন্য আরো খাবার চাই। তো ওর পেট বড় হবে না হবে কি? এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায়, আরে আল্লাহ, ছেলে মেয়ে হয় আমার আর পেট হয় সলিমদ্দির। কি ভুড়ি গো, আখেরি ভুড়ি। আমার মনে হয় পেটের ওপরে উকুন মারা যায়, টাস টাস করে শব্দ হবে, এত বড় ভুড়ি। কোলাকুলি করতে যাবেন, বুক পাবেন না, এখানে বেঁধে যাবে। এরকম মানুষ দেশে নেই? যারা বেশি বেশি খায় দেখবেন খালি খাই খাই করে, দেখবেন দুইটা জিনিস বড় হয়, একটা পেট আর একটা মোষ। এত বড় বড় মোষ হয়, উকুন হয়, টের পায় না। কুষ্টিয়ায় এক চাষারে পেয়েছিলাম, দেখি যে সাদা, কি গো কয়েকদিন আগেও দেখলাম একেবারে কাঁচা, এখন পেকে গেছি। বলছে ভাতিজা, এ গোপ পাকানাস, দুধ খেতে যে সর লেগেছে। কি মোষের বহরছি, দেখো দুধ খেতে যে সর লেগেছে ও টের পায়নি। এরপরে বেশি 6 নম্বরে, আল্লাহর ব্যাপারে ধর্মীয় কাজে কোনো তিরস্কারকে ভয় পাওয়া যাবে না। আজকের তেলাওয়াতকৃত আয়াতের 3 নাম্বার পয়েন্টে এটা আছে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এরপরে 7 নাম্বার বেশি, অধিকাংশ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দটা মুখে রাখবেন। নবীজি বলেন যালিকা ফাদলুল্লাহ, আল্লাহর কোরআন জানিয়েছে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, ইউতিহি মাইয়াশা, যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং প্রাচুর্যময়। এই আয়াত থেকে যে শিক্ষাগুলো বের করেছি আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন। আমরা যদি দিন থেকে ফিরে যাই, আল্লাহর কোনো ক্ষতি আছে? বলেন আছে? আল্লাহ এমন একটা দল নিজে তৈরি করে দেবেন যে দলের ক্ষতি আপনি আর করতে পারবেন না, কারণ ওই দলকে বানাবে কে? আল্লাহ। তাদেরকে ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবে। নিজেদের প্রতি তারা কোমল হবে, কাফেরদের প্রতি কঠোর হবে, তিরস্কারের কোনো ভয় তাদের থাকবে না। আল্লাহ বলেন এটা আল্লাহ যাকে তাকে দেয় না, যার উপরে আল্লাহর বিশেষ দয়া আছে তারে এটা আল্লাহ দান করেন। আল্লাহ যেন ওই দলের ভেতরে আমাদের মতো মানুষদেরকে শামিল করে দিন কায়েমে ভূমিকা রাখার তৌফিক দেন, বলেন আমিন।